এ ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয়, কারণ আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না। উহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার। যাদের মানুষেরা যখন বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এ বিষয়টাই যারা যথার্থ ঈমানদার তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমন ভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল। তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে। কাফেররা যেন এটা কখনো মনে করে না যে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। আর তোমাদের মধ্যে তাদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ তাআলা কখনো তার ঈমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি সৎ লোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটা আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের উপর কিছু অবহিত করবেন। তবে আল্লাহ তাআলা তার রাসূলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোনো কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ঈমান আনো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে।